এখন ঢাকায় বিশ্ববিদ্যালয় বললে কি মনে হয় যেটা সারা বাংলাদেশের সব মুক্তির মূল মন্ত্র নিয়ে এসেছে? তা না। এই ঢাকায় বিশ্ববিদ্যালয় কিন্তু হয়েছে, ছিনতাইও হয়েছে, সবই হয়েছে। এখানেও কিন্তু জামাত শিবির আছে এবং এখন তাদের উত্থান। এখন হচ্ছে মৌলবাদী চিন্তা ভাবনা রাজনীতি যারা করে তাদের একটা উত্থান পর্ব। এবং সেই উত্থান পর্বের মধ্যে এই যে যারা বললেন যে বঙ্গবন্ধুকে যারা 15 অগস্ট ফেসবুকে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিয়েছেন, এখন বঙ্গবন্ধু তো আসলে শুধু আওয়ামী লীগ হিসাবে তাকে ভাবলেই তো ইতিহাস বিকৃত করা হবে। সে তো আসলে একটা প্রতীক। সেই এখন তাকে কে কে শ্রদ্ধা করবে কি শ্রদ্ধা করবে না, এটা দুটা পক্ষকে বানানো এবং এই যে পক্ষ শ্রদ্ধা করেছে তাদেরকে শত্রু ভাবা, তাদেরকে চিহ্নিত করে এক ধরনের, এটা একটা ভণ্ড রাজনীতির একটা তাকে যারা শ্রদ্ধা করবে সে আপনাকে শ্রদ্ধা নাও করতে পারে এবং এটা তার অধিকারের মধ্যে পড়ে। কারণ সে তো 24 সালে কিছু এসে করেনি আপনাকে। সে যা করার 71 সাল পর্যন্ত করেছে, 75-এ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে অথবা 32 নম্বর বাড়ি, এগুলো কিন্তু প্রতীকী একটা বিষয়। এই যে দেশের মানুষ তার প্রতীককে, জাতীয় প্রতীককে ধ্বংস করে ফেলে, ভেঙে ফেলে, সেই জাতি তো আসলে ক্ষমা পাবে না। তাদের মানে এটাকে আমি যদি অভিশাপ বলি, কার্স বলি, সেইটাও সে জাতির উপরে এসে পড়তে পারে, কারণ সে তার জাতীয় প্রতীককে ভেঙে ফেলছে, অশ্রদ্ধা করছে।